আজকের যে খেলাধুলা এমজিএস এস বিদ্যানিকেতনে আমাদের যে আসলে যে শিশু বাচ্চারা যে সুন্দর বিনোদন করেছে আসলে অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রতি বছরই এখানে আসলে আসি। এই প্রতিষ্ঠানটা আসলেই অত্যন্ত মানসম্মত। এই প্রতিষ্ঠানে এসে আমাদের আসলে খুব ভালো লাগে যখনই দেখি যে বাচ্চারা অনেক সুন্দর গান গায়, নৃত্য পরিবেশন করে। হ্যাঁ, অনেক মা বোনরা এখানে আসেন, অনেকে শিক্ষার্থীদের গার্ডিয়ানরা এখানে আসেন। আমরা আসলে অত্যন্ত আনন্দিত। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাই সবসময় আরো উৎসব মুখর পরিবেশে যেন অনুষ্ঠানগুলো হয়। আমরা সার্বিক সহযোগিতা করব এই অনুষ্ঠানগুলোর জন্য। পাশাপাশি আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলেরই নৃত্য এবং খেলাধুলা খুব সুন্দরভাবে হয়েছে। আমরা খুবই আনন্দিত, আমরা খুবই গর্বিত। এই প্রতিষ্ঠানে যাতে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এই প্রতিষ্ঠানের সফল এবং এবার 16টা বৃত্তি পেয়েছে। আমরা আসলে খুব গর্বিত যে একটা প্রতিষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু ভালো করেছে। এই প্রতিষ্ঠানটি 16টা বৃত্তি পেয়েছে, অনেক ভালো বিষয়। তা আমরা এই প্রতিষ্ঠানের সার্বজনিক মঙ্গল কামনা করি, যাতে এই প্রতিষ্ঠানটি আরো সুন্দরভাবে ভবিষ্যতে ভালো করে এই স্কুলে যারা শিক্ষার্থীবৃন্দ আছেন সকলের জন্য আমাদের ভালোবাসা এবং শুভকামনা রইল। যেন তারা ভালোভাবে এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালাতে পারে এবং ম্যানেজিং কমিটি যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। তারা যেন এই প্রতিষ্ঠানটিকে ধরে রাখতে পারে এবং আরো ভালো করে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান দান করতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা এখান থেকে জেলা পর্যায়ে যাচ্ছে তারা যদি আমাদের এখান থেকে হার জিত তো থাকবেই, হ্যাঁ, যে সবাই যে জিতবে তা না। তারা যে মেধা তালিকার ভিত্তিতে জেলা পর্যায়ে যাইতেছে এটা আসলে আমরা খুবই চর্বি থেকে ভাগ্যবান। আমি চেষ্টা করবো আমার পরিষদের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। আসলে আমাদের এই চরমুরবিতে যারা আছে অনেক মেধাবী শিক্ষার্থীবৃন্দ আছে। এখান থেকে তারা সুদূর সেই বিভাগীয় চট্টগ্রাম পর্যন্ত তারা গিয়েছে। ওদের ভবিষ্যতে আমরা চেষ্টা করব চরমুরবিতে একটি ভালো মানের নৃত্যশিল্পী যে প্রতিষ্ঠানগুলো হয় আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করে আমাদের পরিষদের পক্ষ থেকে তাদেরকে সেবা দান করার জন্য।